আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা অনেকেই টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক ভালো বুঝি এবং টেকনিক্যাল অ্যানালাইস ব্যবহার করে আমরা অনেক প্রফিট করি। আইসিটি এসএমসি সেটআপ দেখে নিখুঁত ট্রেডও নেই। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ দেখে কীভাবে ট্রেড নিতে পারেন। আমরা দেখি হুট করে একটা নিউজের কারণে একটা বিশাল ক্যান্ডেল তৈরি হয়। মার্কেটে দেখবেন অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি হয়। কেন এমন হয়? কারণ আমরা ফরেক্সের আসল চালিকা শক্তি অর্থাৎ ফান্ডামেন্টাল নিউজ বা অর্থনৈতিক খবরগুলোকে অবহেলা করি। ফরেক্স মার্কেট মূলত চালায় বড় বড় ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, আর তারা চলে নিউজের উপর ভিত্তি করে। আজকে আমরা এই মাস্টার ক্লাসে শিখব কিভাবে বিশ্বের সবচেয়ে পপুলার নিউজ ক্যালেন্ডার ফরেক্স ফ্যাক্টরি একদম নিখুঁতভাবে ব্যবহার করতে হয়। এই একটি ভিডিও দেখার পর নিউজ দেখে ভয় পাওয়া তো দূরের কথা, নিউজকে কাজে লাগিয়ে আপনি বড় প্রফিট করতে পারবেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং খাতা কলম নিয়ে বসুন। আমি যা বলি নোট করুন, ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে নোট করুন। নোট করলে আপনি মনে থাকবে, আর যদি নোট করে না রাখুন তাহলে দেখবেন আস্তে আস্তে ভুলে যাবেন আর স্ট্র্যাটেজি কাজ করবে না। বেসিক সেটআপ ও টাইম জোন ফিক্সিং। ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটে আসার পর একজন বিগিনার সবচেয়ে বড় ভুল টাইম জোন বা সময় মেলানো। ওয়েবসাইট যদি আমেরিকার সময় দেখায় আর আপনি যদি বাংলাদেশ ভেবে বসে থাকেন তাহলে আপনার পুরো অ্যানালাইসিস হয়ে যাবে। ওয়েবসাইটের একদম উপরের ডান কোণায় যে ঘড়ি বা সময় দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন। ওয়েবসাইটে একদম উপরের ডান কোণায় যে ঘড়ি বা সময় দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করা ঘড়ি চিহ্নতে ক্লিক করা হলে টাইম জোন অপশনে গিয়ে GMT+6 ঢাকা বাংলাদেশ সময় সিলেক্ট করুন। এখানে যদি আপনার অন্য কোনো দেশের থাকতে পারে তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন ঢাকা বা বাংলাদেশ GMT6 তাহলে আপনার আপনি সঠিক সময়টি পাবেন। সেভ সেটিংয়ে ক্লিক করুন। এখন ক্যালেন্ডার সময় আপনার হাতের ঘড়ির সময় একদম মিলে যাবে। কালার কোড নিউজ ইম্প্যাক্ট বোঝা। ফরেক্স ফ্যাক্টরিতে প্রতিদিন শত নিউজ থাকে। সব নিউজ আমাদের দেখার দরকার নেই। এখানে 4 ধরনের কালার কোড ফোল্ডার থাকে যা দিয়ে নিউজের গভীরতা বা ইম্প্যাক্ট বোঝানো হয়। ফোল্ডারের রং: লাল ফোল্ডার হাই ইম্প্যাক্ট, সবচেয়ে বিপজ্জনক। এই সময় মার্কেটে ধামাকা মুভমেন্ট হয়। বিগিনারদের এই সময় ট্রেড এড়িয়ে যেতে হয়। কমলা ফোল্ডার মিডিয়াম ইম্প্যাক্ট, মার্কেটে মাঝারি ধরনের মুভমেন্ট তৈরি করতে পারে, নজর রাখতে হবে। হলুদ ফোল্ডার, এই যেমন হলুদ ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন। হলুদ ফোল্ডার লো ইম্প্যাক্ট, এগুলো সাধারণত ডাটা মার্কেটে তেমন কোনো বড় প্রভাব ফেলে না।
যখন হলুদ ফোল্ডারে নিউজ থাকে তখন মার্কেটে তেমন মুভমেন্ট আসে না, মোটামুটি মুভমেন্ট থাকে, কোনো বড় ইম্প্যাক্ট আসে না। ধূসর ফোল্ডার, নন ইকোনমিক ব্যাংক হলিডে, কোনো দেশের ব্যাংকের ছুটি থাকলে এটি দেখায়। যেমন ইউএসএ ব্যাংক হলিডে থাকলে ওই দিন নিউ ইয়র্ক সেশনে মার্কেট প্রায় স্তব্ধ বা কনসলিডেশন মোডে থাকে। ফিল্টার ট্রিক, আপনার চার্ট পরিষ্কার রাখার জন্য ফিল্টার ট্রিক লাগে না, যদিও আপনি এই চার্টটা জানলেই হবে। সব লাল ফোল্ডার কিন্তু সমান শক্তিশালী নয়। ফরেক্স মার্কেটে ভূমিকম্প সৃষ্টি করতে এমন 3টি নিউজ সম্পর্কে আপনার অবশ্যই জানতে হবে। যেমন আপনারা ওই ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে নিউজে গিয়ে দেখবেন এনএফপি, নন ফার্ম প্যারল, প্রতি মাসের প্রথম শুক্রবার সন্ধ্যাবেলায় এই নিউজটি আসে। এটি আমেরিকার কর্মসংস্থান ডাটা। এই সময় গোল্ড এবং বড় বড় পেয়ারে কয়েক মিনিটে 100 থেকে 200 পিপস মুভমেন্ট হয়ে থাকে। দেখবেন বড় বড় ক্যান্ডেল হয়, অনেক বড় ক্যান্ডেল হয়ে থাকে, 100 থেকে 200 পিপস পর্যন্ত মুভমেন্ট হয়ে যায়। সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটি দিয়ে একটি দেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন মাপা হয়। বর্তমান 2026 সালেও এটি মার্কেটের অন্যতম বড় চালিকা শক্তি। ইন্টারেস্ট রেট ডিসিশন, সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়াবে নাকি কমাবে তা এই নিউজে জানানো হয়। এই নিউজ রিলিজের সময় স্প্রেড অনেক বড় হয়। মার্কেটে দুই দিকেই বড় বড় লিকুইডিটি সুইপ করে। লিকুইডিটি সম্পর্কে আমি আর আগে দুইটা আমরা ক্লাস দিছি, যদি ভালো লাগে দেখে আসবেন, যদি শিখতে চান লিকুইডিটি সুইপ কি। তাহলে আমরা এখন জানব একজন স্মার্ট ট্রেডারের আইসিটি বা এসএমসি ট্রেডার হিসাবে আমাদের কাজ কি। নিউজের ঠিক 1 মিনিট আগে বা পরে জুয়ারির মতো বাই সেল এন্ট্রি নেওয়া যাবে না। আমরা অনেক সময় এই ট্রেডকে আমরা জুয়া হিসাবে ব্যবহার করি, যখন তখন ট্রেড নেই, লস করি, লাভ করি, কিন্তু এরকম ট্রেড নেওয়া যাবে না। আমাদের কাজ হলো নিউজ রিলিজ হতে দেওয়া, নিউজ মার্কেটে এশিয়ান বা সেশনের লিকুইডিটি কোন দিকে সুইপ করছে তা দেখা। এশিয়ান সেশনে মার্কেট কোন দিকে সুইপ করছে, আপে না ডাউনে সুইপ করছে তা দেখা। এবং নিউজ শেষে 15 থেকে 20 মিনিট পর যখন মার্কেট শান্ত হয়, একটি পরিষ্কার ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক তৈরি করবে, তখন ঠান্ডা মাথায় এন্ট্রি নেওয়া। মার্কেটে এসে মাথা গরম করলে কোনো দিনই আপনি লাভ করতে পারবেন না। লাভ করবেন কিন্তু আবার লস করে ফেলবেন, আপনি লোভে পড়বেন, আপনার ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে। আমার এই ক্লাসের শেষে আমি এইটুকু বলতে চাই যে আপনারা ট্রেড করুন, শিখুন, জানুন। আর যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন, আমি ক্লাস দিলেই যাতে আপনাদের কাছে যায়। সবসময় পাশে থাকবেন, আমি কি বলি শুনবেন আর জানবেন। আশা করি ফরেক্স ফ্যাক্টরি এই মাস্টার ক্লাসটি আপনাদের ফরেক্স জার্নিকে অনেক সহজ করে দেবে। এর আগে হয়তো আপনাকে অনেক ভিডিও দিয়েছে ফরেক্সের বিষয়ে, ক্যান্ডেলের বিভিন্ন বিষয় ভিডিও দিতে পারে, কিন্তু এরকম ভিডিও কেউ দেবে না। ফরেক্স ফ্যাক্টরি নিউজ বিষয়ে হয়তো আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি এভাবে হয়তো কেউ এখন পর্যন্ত ভিডিও দেয়নি। যদি ভালো লাগে আপনি নোট করে রাখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।